তোমরা জিজ্ঞেস করতে করতে আমার ডিভোর্স করিয়ে দিচ্ছিল আরেকটু হলে। এই সিরিয়ালটায় একটা অভিনেতার জন্য যা যা স্বপ্নে ভাবা সম্ভব পর্দায় করা যায় সেই সমস্ত কিছু আমরা করে ফেলেছি, তাই না? জলের তলায় মারামারি থেকে শুরু করে, বৃষ্টিতে নাচ গান করা থেকে শুরু করে, শাওয়ারের নিচে চুমু খাওয়া থেকে শুরু করে, মানে কিছু বাকি নেই, নাথিং। মানে শাওয়ারের নিচে চুমু খাওয়া থেকে শুরু করে মানে কিছু বাকি নেই, নাথিং। এটা মেয়েদের জন্য খুব সুখের একটা লাভ স্টোরি আর কি, যে বরকে না পেলেও বরের মতো দেখতে মানুষদের দিয়ে কাজ চালানো যায়। ধুমধুমার হোলি খেলা চলছে, মানে দুজনের গায়ের রং দেখেই বোঝা যাচ্ছে ভীষণ এনজয় হচ্ছে। তো কতটা এনজয় হচ্ছে, কতটা সাসপেন্স ক্রিয়েট হচ্ছে, কি চলছে যদি একটু বলো সবার আগে। আপাতত তো এনজয়ই হচ্ছে, কিন্তু সাসপেন্স, একটা বড় সাসপেন্স আছে মানে আজকের এপিসোডে। বলো তুমি বলো। সবসময় তো আমি বলি, আজকে তুমি তো মানে গল্প ভালো করে পড়ো, স্ক্রিপ্ট ভালো করে পড়ো, তুমি বলো কি সাসপেন্স আছে সেটা একটু সাসপেন্স হালকা। যদি বলে দিই তাহলে তো আর দেখার মজা নেই। সাসপেন্স জানার জন্য দেখতে হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি মালবিকা আছে, ডালি আছে, রক্তিম ফিরে এসেছে দেখাচ্ছে, তো নিশ্চয়ই কোনো বড় চমক থাকবে, তার জন্য আকাশ কুসুম। অন্যদিকে দেখা যাচ্ছে যে দুজন দুজনের কাছে আবার আবার কাছাকাছি আসা, তো আবার কি কি নতুন আসতে চলেছে। আমার মনে হয় পুরো জিনিসটাই মানে একটা খুব কি বলবো, মাল্টি লেয়ার্ড লাভ স্টোরিতে পরিণত হবে। কারণ এখানে হচ্ছে যে এই মুহূর্তে আর কি, আম, এই যে চরিত্রটা লালন, তার কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সে কারো একটা প্রক্সি দিচ্ছে। মানে ভালোবাসে ডালি অন্য কাউকে, মানে তার হাজবেন্ডকে ভালোবাসে, কিন্তু যেহেতু একই দেখতে ভদ্রলোক, মানে মানে চেহারাটা যেহেতু একই রকম, সেহেতু তার কিন্তু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে এই লালনের মধ্যে। এবং লালন কিন্তু আপ্রাণ ভালোবাসে এই ডালিকে, কিন্তু ডালি কিন্তু এই ভদ্রলোককে যে ভালোবাসে সেটা কিন্তু পুরোটাই রক্তিম ভেবে ভালোবাসে। মানে এই এই লোকটির প্রতি, মানে লালনের প্রতি তার অ্যাজ কোনো ভালোবাসা নেই, মায়া আছে একটা, যেটা কারণ মানে গ্রামে অনেক দিন একসাথে ছিল, এবং তার সাথে একটা কি বলবো, মানে আম, সম্পর্কের আদান প্রদান হয়েছে, অনেক বিপদ থেকে তাকে বাঁচিয়েছে, তার পাশে দাঁড়িয়েছে দুর্বল মুহূর্তগুলোতে। তো এবারে তাতে কি হয়েছে যে মানে আস্তে আস্তে আর কি, মানে ডালি আর কি না চাইতেও আর কি দুর্বল হয়ে পড়েছে আর কি। কিন্তু লালন কিন্তু প্রথম দিন থেকেই, যেদিন থেকে আর কি ডালিকে দেখে, সেদিন থেকে কিন্তু সে ভালোবেসে ফেলেছে। এবং এখন লালনের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে যে সে কি একজন প্রক্সি হয়ে থাকবে, নাকি সে ডালির ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারবে। এটা হচ্ছে একটা, আমার মনে হয় এটা মাল্টি লেয়ার্ড একটা লাভ স্টোরি। টেলিভিশনে অল্প বিস্তর এটা দেখা যায় না, মানে জেনারেলি দেখা যায় না মাল্টি লেয়ার্ড লাভ স্টোরি। এবং এই লাভ স্টোরিতে আরো পড়তে পড়তে আরো টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, যখন সামনের এপিসোড গুলোতে দেখা যাবে রক্তিমের মতোই আরো একজন রক্তিম এসে হাজির হচ্ছে। তো সেইটা তো এখন আমরা বলবো না, এখন মানে সেটা সাংঘাতিক একটা মানে ভাবুন, মানে মেয়েদের জন্য ব্যাপারটা কি চাপের ব্যাপার। মানে আমরা ডালির জন্য একটা দারুণ, মানে পোয়া বড়োর কেস আর কি, মানে একসাথে আর কি একই রকম দেখতে অনেকগুলো বরের মতো যদি লোক পাওয়া যেত, মানে ক্ষতি কি আর কি, এরকম তো। এটা মেয়েদের জন্য খুব সুখের একটা লাভ স্টোরি আর কি, যে বরকে না পেলেও বরের মতো দেখতে মানুষদের দিয়ে কাজ চালানো যায়। এই দোলে দর্শকদের জন্য নতুন চমক কি আসতে চলেছে? দর্শকদের জন্য আমি সবসময় বিশ্বাস করেছি যে আমাদের সিরিয়ালটা সিরিয়াল নয়, আমাদের সিরিয়ালটা অ্যাকচুয়ালি বড় পর্দায় দেখানো উচিত ছিল, সেলুলয়েডে দেখানো উচিত ছিল, 70mm স্ক্রিনে দেখানো উচিত ছিল। এখানে অ্যাটম বোম থেকে শুরু করে, টাইম বোম ফাটছে থেকে শুরু করে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে থেকে শুরু করে, বাড়িতে আগুন লেগে যাওয়া থেকে শুরু করে, মানে অ্যাটেম্পটেড রেপ হয়ে যাওয়া থেকে শুরু করে, খুনোখুনি থেকে শুরু করে, মার্ডার থেকে শুরু করে, পুলিশ কাছারি কোর্ট, কিচ্ছু বাকি নেই। মানে এই সিরিয়ালটা আমি অ্যাটলিস্ট তো মানে কিছু বাকি রাখিনি। মানে মারামারি, জলের তলায় মারামারি করেছি আর কি। মানে জলের তলায় মারামারি, মানে জলের তলায় মারামারি মানে তোমাকে বাঁচাতে গিয়ে, না না, তোমাকে বাঁচাতে গিয়ে আমার তো, তুমি পড়ে গেলে জলের মধ্যে। তো সেই জলের তলায় মারামারি থেকে শুরু করে, বৃষ্টিতে নাচ গান করা থেকে শুরু করে, শাওয়ারের নিচে চুমু খাওয়া থেকে শুরু করে, মানে কিছু বাকি নেই, নাথিং। মানে মানে ইটস মানে মানে আমার মনে হয় যে মানে এই সিরিয়ালটায় একটা অভিনেতার জন্য যা যা স্বপ্নে ভাবা সম্ভব পর্দায় করা যায় সেই সমস্ত কিছু আমরা করে ফেলেছি, তাই না? ও খালি একদম বলে কাজ শেষ করে দিল, কথা বেশি বলে না হচ্ছে।
পার্সোনালিটি ভালো হিরোইন। চারিদিকে দেখছি একটু বেশি চুপচাপ হয়ে রয়েছে, তো এখনো কি সিন থেকে বেরোতে? না 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 না, আমার সিনে আসা কিছু সিরিয়াসনেস নেই যে ওটা আমি মেথড করবো না। অত ভারী কোনো না গলাটা, আমি তো পাচ্ছেন মতো লাগছে। আমার কিছু নেই এরকম সিনের মধ্যে, আমার কোনো সিনের মধ্যে ছিলাম না। অন স্ক্রিন তো দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর দোলগুলো খেলা হয়েছে, তো অফ স্ক্রিন দুজনের দোলটা কেমন গেল একটু যদি জানো। শোনো, এই অফ স্ক্রিন তোমরা জিজ্ঞেস করতে করতে আমার ডিভোর্স করিয়ে দিচ্ছিল আরেকটু হলে। আর অফ স্ক্রিন কিছু ধরো না, আমরা অফ স্ক্রিন একেবারে সুবোধ বালক এবং বালিকা। আরে তোমার আলাদা সেপারেট বিয়ে হোলি বলছি- কেমন গেছে আর আমার কেমন গেছে, আমাদের একসাথে বলেনি। আরে আমাদের একসাথে জিজ্ঞেস করেছে। আমাদের একসাথে জিজ্ঞেস করেছো তুমি? আমি ছিলাম আমার বাড়ি সুভাষ গ্রাম, উনি ছিল ওনার ইনস্টিটিউটে। হ্যাঁ, না বাবা, আমরা যে যার মতো সুবোধ বালকের মতো যে যার বাড়িতে ছিলাম, হোলিতে খেলেছি, খারাপ খেলা হয়নি, আনন্দই করেছি। কিন্তু আজকে বেশি আনন্দ হচ্ছে কারণ যাদের সাথে ধরো 8 থেকে 9 ঘন্টা আমরা কাটাই, এবং 8 থেকে 9 ঘন্টা কি বলছি, 14 ঘন্টা কাটাই। 14 ঘন্টা আমরা কাটাই, হ্যাঁ 14 ঘন্টা যাদের সাথে কাটাই, সে টেকনিশিয়ান বলো, সে আর্টিস্ট বলো, তাদের মাঝখানে দাঁড়িয়ে হোলি খেলা বা তাদের সাথে হই হুল্লোড় করা, এটা তো ভীষণ ভালো লাগে। কিন্তু একটু ক্লান্তিকর, কারণ মানে যেটা দোলের দিন 2 ঘন্টার হোলি খেলে 3 নম্বর ঘন্টায় চান করে 4 নম্বর ঘন্টায় ফ্রেশ হয়ে যাওয়া যায়, এইখানে তো 14 ঘন্টা ধরে এখন রং মেখে থাকতে হবে আর কি, এটাই যে একটুখানি ক্লান্তিকর। দোলের মধ্যে কি একটু দুষ্টুমি কোথাও হবে না দুজনের? এত রোমান্টিক কথা যখন বলেই দিলে। দুষ্টুমি আমাদের কি হবে? দুষ্টুমি না, দুষ্টুমি অ্যাসাচ নেই, কারণ দুষ্টুমি যা হয়ে যাওয়ার হচ্ছে, কিন্তু তারপরেই মেন মানে যেই চমক, যেই সাসপেন্সটার কথা বলছি, সেটাই আমরা ঢুকে যাচ্ছি, তো কোনো দুষ্টুমির সুযোগ নেই। তবে হ্যাঁ, রক্তিম ডালি যখন আছে, মানে কেউ তো জানে না যে এটা লালন, এটা সবাই জানে রক্তিম, তো রক্তিম ডালি যখন আছে তখন দুষ্টুমি দিয়েই তো সিরিয়াল শুরু হয়েছে, তো দুষ্টুমি তো হতেই হবে। এই সিরিয়ালটা দুষ্টুমির ওপরই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। শেষ করবো, শেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো Happy রিলেটেড Holi। হ্যাপি হোলি। না, happy না, Holi। হোলি এই সিজনটাই তো হোলি সিজন, তো বসন্ত বসন্ত বসন্ত। বসন্ত এসে গেছে, তাই মনে প্রেম রাখুন, আর কিসে মনে, আর মনে প্রাণে মনে প্রাণে মনে প্রাণে প্রেম রাখুন। রাখুন, কারণ বিধ্বংসী চারিদিকে তো বিধ্বংসী কাণ্ড কারখানা চলছে, কোথাও আগুন লেগে যাচ্ছে, তো কোথাও মানুষের বিপদ হচ্ছে, এরকম বাজারে যেখানে চারিদিকে খালি নেগেটিভ নিউজের বাজার, সেই জায়গায় আমি বলবো যে প্রেমে থাকুন, রসে বসে থাকুন, আর ভালো সেটাই থাকুন। থাকতে গেলে অবশ্যই আকাশ কুসুম দেখতে থাকুন। প্রেম একেবারে বাড়বে। রাত 9টার সময় আর কি করবেন বলুন? দ্য বেস্ট থিং উইচ ইউ ক্যান ডু ইজ আকাশ কুসুম দেখা, এবং সান বাংলা টিউন ইন করুন, এবং আমাদের সিরিয়ালটা দেখুন। প্রত্যেকটা এপিসোডে কিন্তু নতুন চমক থাকে। সবাইকে দোল উৎসবের অনেক 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 শুভেচ্ছা। ডাক্তারলি, শুধু মুখে শুভেচ্ছাটা জানালে হবে? চল সকলে মিলে রং খেলাটা শুরু করে করতে। হ্যাঁ দিদি, আমরা কখন রং খেলবো? এই তো একটু পরে খেলবো, এদিকে একটু সাজিয়ে নি আগে। তোমাদের চা। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।